আচ্ছা, এবার আমরা একটু পরিচয় দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সবার মিতা, কমন মিতা। নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন। উনি ঢাকা প্রবাসী, ঢাকাতে থাকেন। ঈদের জন্য, ঈদের ছুটিতে আসছেন। মিতা, কবে যাবা তুমি? আমি আগামীকালকে যাবো 28 তারিখ। একটু তোমার পরিচয়টা সংক্ষেপে দিয়ে দাও, মানে নাম আর কর্মস্থল। আমি মোহাম্মদ আরিফ, হোম ডিস্ট্রিক্ট নওগাঁ, রিজিয়ন রাজশাহী, বিভাগ ঢাকা। আমার বর্তমান কর্মস্থল হচ্ছে রাজধানী অর্থাৎ ঢাকা গাজীপুরে। এই আর কি। আচ্ছা, আমি একটা শিল্প প্রতিষ্ঠানে জব করি, এতটুকুই। আচ্ছা, ঠিক আছে। মানে তো যাই হোক, উনি একজন রেমিটেন্স যোদ্ধা, বিদেশি ইম্পোর্টার। হ্যাঁ, তো আমরা ওই অনেকদিন পরে প্রকৃতির মাঝে, মানে খোলা আকাশের নিচে একেবারে ঘাসের উপরে বসে আছি মাঠে। শৈশবের স্মৃতি বুকে জড়িয়ে ধারণ করে, স্মৃতি জড়িত স্থান। আমার মিতা কিন্তু আমাদের এই উপজেলার শ্রেষ্ঠ গোলকিপার, মানে তুমুল জনপ্রিয় একজন খেলোয়াড়। এটা ঠিক আছে। এবং শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ বলা যেতে পারে। সাপার থানার দুইজন গোলকিপারের নাম বলতে গেলে আরিফ হোসেনের নাম আগে আসে। তো উনি হচ্ছে সেই। এখন কর্মজীবনের ব্যস্ততার কারণে খেলাধুলা হয়তো ভুলে গেছে বা খেলে না। খেললে তারপরে অস্ত্র জমা দিলেও হয়তো প্রশিক্ষণ জমা দেয়নি। প্রশিক্ষণ আছে। এই কিছুদিন আগে আমার প্রতিষ্ঠান থেকে আর কি ফুটবল প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছিল। তো সেই প্রীতি ম্যাচে আমার এজিএম স্যার, উনি টিম ম্যানেজমেন্ট যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করেছিলেন। তো যাই হোক, সেই খেলাটা আমি যদিও 12 বছর পরে খেলেছিলাম, ওখানেও আমি শ্রেষ্ঠ হয়েছিলাম। নট অনলি গোলকিপার, আমি মাঝ মাঠও ভালো খেলতে পারি, যে পারফর্মটা আমি ঢাকাতে গিয়ে এবার কিন্তু করেছিলাম। তো যাই হোক, অনেক সময় দলের খেলাতে যখন দেখা গেল যে দলের জয় প্রায় নিশ্চিত, তখন শেষের দিকে মাঠে নামতো এবং খেলতো, ওটাও তার ভালো লাগে। এবং শরীর স্বাস্থ্য যেহেতু হালকা, সেহেতু প্রচুর দৌড়াতে পারতো, মাঝ মাঠে খেলে ভালো। আর যখন দলের একটা সিরিয়াস মুভমেন্ট, তখন কিন্তু গোলকিপারই দাঁড়ায়। কিংবা যখন দেখা যায় যে প্লান্টিকের একটা সময় সিচুয়েশন চলে আসলো, তখন আবার চেঞ্জ হয়ে থাকে উনি। তো এরকম আমার মনে আছে, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন ওনারা এই সাপার সরকারি ডিগ্রি কলেজে পাস কোর্সে পড়তেন। তো ওই সময় একবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ওনারা, তোমরা ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিল এবং দলের ক্যাপ্টেন ছিল এই সে আরিফ হোসেন। আমাদের সাপার উপজেলা অনেকেই চিনে। তো এই হচ্ছে বিষয়। আমরা প্রকৃতির সে নৈসর্গিক দৃশ্য উপভোগ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।